নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, নির্বাচন নিয়ে তাদেরকে বিরোধিতা না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান সংকট সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন সৃষ্টি করেছে বলেও জানান তিনি। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। আমাদের লড়াই কিন্তু চলবে, আমাদের লড়াই চলবে। সংস্কারের জন্ম বিএনপির হাত ধরেই, অথচ সংস্কার নিয়ে বিএনপির নামে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, যে সংস্কারের পক্ষে সবাই একমত। আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা এখানে বিশ্বাসঘাতকতা করেছে। ঐক্যমত্য কমিশন ও সরকারের প্রতি মানুষ যে আস্থা রেখেছিল তা তারা ভঙ্গ করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে তারা যে কমিটিটা তৈরি করেছিলেন, অর্থাৎ রিফর্মস কমিশন। এই কমিশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, বিএনপি নির্বাচন চায়, আর যারা চায় না তারা রাস্তায় নেমে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। নির্বাচনের আগে গণভোটের আর সুযোগ নেই। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটি মহল নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ হলেও বিএনপি হঠাৎ অবস্থান বদল করেছে। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, দলটির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা। তিনি হুঁশিয়ারি দেন, সরকার নিরপেক্ষতা হারালে জনগণ মাঠে নামবে। ডাক্তার তাহের আরও বলেন, বিএনপি সংস্কার গ্রহণ না করলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে। কুমিল্লা সেন্ট্রাল হসপিটালের অডিটোরিয়ামে নিজ নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র পরিচালকদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুতরাং এটা বিবেচনা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হঠাৎ করে বিএনপি এসে আবার বলে যে এটা আমরা মানি না। এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে পাস করছে, এটাকে আবার চেঞ্জ করে দেওয়ার। গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি এটিকে পেছাতে পারবে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একথা বলেছেন। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। বলেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, তবে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এটাকে ঠেকানোর কোনো শক্তি কারো নেই। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে পিরোজপুরের দলের এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন। বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে।
এর আগেই গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয়, বরং প্রধান উপদেষ্টাকে এই আদেশ জারি করতে হবে। আওয়ামী লীগের সাথে সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে। জায়গা থেকে যে বিষয়টি হা না এর পাশাপাশি আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে, সেটি হচ্ছে আমাদের অতি দ্রুত এই গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সরকারকে দেয়া সুপারিশ নিয়ে বিভক্ত রাজনীতি। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে, আর জামায়াত গণভোট চায় নভেম্বরে। অন্যদিকে এনসিপির সুনির্দিষ্ট তারিখ না বললেও ভোটের আগেই গণভোট চাইছে। সাধারণ মানুষ মনে করেন গণভোট আয়োজনের এখতিয়ার নেই সরকারের, সুতরাং নির্বাচন রেখে গণভোট নয়। অলিউল রানী রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন দেশের রাজনীতিতে নিয়ে এসেছে কালো মেঘ। গত 2 দিন থেকে গণভোটের ইস্যুতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ কিংবা নাতে বিভক্ত পুরো দেশ। গণ অভ্যুত্থানে সবাই একসঙ্গে লাল হলেও বছর ব্যবধানে এবার লাল সবুজের প্রশ্নে এক হতে পারেনি দলগুলো। জামায়াত আর এনসিপির অবস্থান লাল হলেও বিএনপির অবস্থান এবার সবুজে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক মন্তব্য করে দলটির মহাসচিব জানান, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। তবে জামায়াত ইসলামী বলছে, কমিশনের সুপারিশ নিয়ে নতুন করে প্রশ্ন তোলা বিভাজন তৈরির অপচেষ্টা। নভেম্বরে গণভোট আয়োজনে আলটিমেটামও দিয়েছে দলটি। জাতীয় নির্বাচনের আগে গণভোট, আরেকটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে। আর গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ নেই জানিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি এনসিপির। জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের মূল জায়গাটা স্পেসিফিক জায়গায় যে আমরা দিতে চাচ্ছি, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের সাইনে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। টাইম ফ্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না। সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ও ক্ষমতাকে কুক্ষিগত করতে বিভক্ত হয়ে পড়েছে। সেই সাথে জনগণকে বাদ দিয়ে নিজেরাই বানিয়েছে গণভোটের ট্রেন্ড। এখন একটা নতুন করে একটা ট্রেন্ড সৃষ্টি করা হয়েছে, গণভোট। এটা রাজনৈতিক দলরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। আপামর জনগণ আসলে এগুলো সম্পর্কে বিশদে কিছুই জানে না। তো হ্যাঁ ভোট না ভোট কতটা কার্যকরী হবে এ নিয়ে আমরাও শঙ্কায় আছি। তো তখন আসলে আমরা সবাই এক ছিলাম, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার বাদে। এখন যেহেতু বিভক্ত হয়ে গেছে, এক্ষেত্রে তাদের নিজস্ব অবশ্যই স্বার্থ মনে হয় আছে। কেউ আবার বলছেন, এই সরকারের ম্যান্ডেট নেই গণভোটের আয়োজনের। সংসদীয় প্রেক্ষাপট ছাড়া গণভোট সম্ভব নয় বলেও জানান তারা। এই সংবিধানের অধীনে তাদের ওই ম্যান্ডেট নাই যে তারা গণভোট করবে। ফলে এটা যদি তারা বলে এটা গায়ের জোর ছাড়া অন্য কিছু না। নির্বাচনটা হয়ে যাক সুন্দরভাবে, দেন রাজনৈতিক দল যে সরকারি ক্ষমতা আসবে সে এটাকে একটা সুন্দর আইনি সনদ দিয়ে সংসদে সেটা কার্যকর করবে। জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে গণভোট হবে কি না এ প্রশ্নে প্রধান রাজনৈতিক দলগুলোর বিপরীত অবস্থানে গভীর শঙ্কা দেশের মানুষের। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ধীরে হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে। শীতকালীন সবজির আগাম যোগান বেড়েছে, তবে বিক্রেতারা বলছেন কাটেনি পরিবহন সংকট। ক্রেতাদের মৃদু অভিযোগ, প্রত্যাশিতভাবে কমেনি দাম। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। রাজধানীর বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় নিম্নমুখী হয়েছে দাম। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপির দামের পতনের প্রভাব পড়েছে বরবটি, ঢেঁড়স, পটলেও। দাম নেমে এসেছে 80-র ঘরে। সেই সাথে উচ্ছে, ঝিঙা, মূলা, টমেটো, শসা সবকিছুর দামও 20 থেকে 40 টাকা কমেছে। এদিকে মুদিপণ্যে আটার দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা। সরবরাহের ঘাটতি রয়েছে সয়াবিন তেলের। মসুর ডালের দাম কমে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়। চিনি 100 থেকে 105 টাকা।
সবজি ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমের শুরু আর বৃষ্টিপাত কমে যাওয়ায় দাম কমেছে। সবজির দাম আগের থেকে অনেকটা কমে গেছে, আরো কমে যাবে। আগে যেসব সবজি আমরা 100 টাকা 120 টাকা বিক্রি করছি, এগুলো এখন 80 টাকা 60 টাকা বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ মাছের দাম অনেক কমছে। আমার আগে যেটা বিকতো 600 টাকা, এখন এটা বিক্রি হয় 450 টাকা। এখন মাছ ভরপুর পাওয়া যাইতেছে, মাছের দাম একবারে কম ভাই, কাস্টমারও নিয়ে শান্তি পাইতেছে, আমরা বিক্রি করে মজা পাইতেছি। শীতের আগে ভালো সরবরাহ নিয়ে ক্রেতার মুখে হাসি ফুটলেও অভিযোগ অব্যবস্থাপনার দিকে। সামঞ্জস্যপূর্ণ বাজার সৃষ্টির তাগিদ তাদের। কিছুটা কমেছে, খুব যে মানে এটা আমরা সবসময় আগে যে জায়গা থেকে মনে করতাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেটুকু ওইটুকু এখন ওইভাবে চিন্তা করার জায়গায় আসেনি, আরও কমা উচিত। না, বাজার পরিস্থিতি এখনও নাগালের বাইরে আছে। আসলে শীতকাল আসছে বলে যে সবজির দাম এখনও পুরোপুরি কমে গেছে তা না, কারণ বাজারে এখনও সেই পরিমাণ শীতকালের যে সবজির চাহিদা যোগান এখনও সেইভাবে আসে নাই। ভোক্তাদের দাবি শুধু মৌসুম ভেদে নয়, বরং সারা বছরই বাজারকে ক্রেতাদের নাগালে রাখতে চাই নিয়মিত তদারকি। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাসের পূর্বে, এই পরিকল্পনা নিয়ে আমরা কর্ম পরিকল্পনা অলরেডি প্রকাশ করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু 300 ছুঁই। শুধু মৃত্যু নয়, দেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে আক্রান্ত রোগী। শীতের আগমনের এই সময়েও মশাবাহিত রোগটিতে মৃত্যুর মিছিল থামছে না। কীটতত্ত্ববিদরা মনে করছেন ডেঙ্গু এত ব্যাপক ও জটিলভাবে ছড়াচ্ছে যে পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে যাচ্ছে। অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 22,014 জনের বেশি, যা চলতি বছরের বিগত যে কোনো মাসের চেয়েও বেশি। চলতি মাসে মারা গেছেন 80 জন। প্রতিদিনেই গড়ে 2 থেকে 3 জনের প্রাণহানি ঘটছেই। অক্টোবর মাস পর্যন্ত প্রায় 70,000 আক্রান্তের বিপরীতে প্রাণ ঝরেছে 280 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী দেশের 64 জেলার মধ্যে 63টিতেই এবছর ডেঙ্গু শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী দেখা গেছে ঢাকা বিভাগে। যদিও চলতি বছর অন্যান্য বছরের মতো নিয়মিত জরিপ চালাতে পারেনি স্বাস্থ্য বিভাগ, বিশেষজ্ঞরা বলছেন শীতের আগমনের সময়ও ডেঙ্গু পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। এবছরের ডেঙ্গু ঢেউটি আগামী মাসের জানুয়ারি পর্যন্ত গিয়ে আঘাত করার একটি সম্ভাবনা আছে। আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এডিস মশা নিয়ে যে গবেষণা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিস মশার ঘনত্ব এখনো ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। এডিস মশা নিধনে স্থানীয় সরকার বিভাগের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান কীটতত্ত্ববিদরা। এখনই আমাদেরকে ডেঙ্গু নিয়ন্ত্রণে থেমে থাকলে চলবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট ম্যানেজমেন্ট, ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল সোর্স ম্যানেজমেন্ট এই কাজগুলো জোরেশোরেই করতে হবে। সঙ্গে সঙ্গে জনগণকেও এই কাজে সম্পৃক্ত হতে হবে। এডিস মশা নিধনে শহর এবং গ্রামে সমন্বিত ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। হবিগঞ্জে পুরো দমে চলছে আমন ধানের আবাদ, কিন্তু সারের সংকট দেখিয়ে ডিলাররা নিচ্ছেন অতিরিক্ত দাম। বেড়েছে কীটনাশকের মূল্য, এতে চাষাবাদের খরচ বেড়ে হিমশিম খাচ্ছেন কৃষকরা। জাহাঙ্গীর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন শাশ্বতী সরকার। চলতি মৌসুমে হবিগঞ্জের হাওর জুড়ে আমনের আবাদ হয়েছে প্রায় 90,365 হেক্টর জমিতে। ভালো ফলনের আশায় মাঠে কাজ করছেন কৃষকরা, কিন্তু সার আর কীটনাশকের দাম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সরকারি নির্ধারিত দামে ইউরিয়া, টিএসপি, ডিএমপি ও এমওপি সার বিক্রির কথা থাকলেও খুচরা বাজারে এর চেয়ে অনেক বেশি দাম নিচ্ছেন ডিলাররা। সার ভাই না, সার 1400 টাকা বস্তা চাই। এখানে যে সার বিক্রি হয় সম্পূর্ণ খুচরা মূল্যে। আমরা ন্যায্য মূল্যে সারও পাই না, কেতকিরি এবার করছে কম, অন্য বছর করছে বেশি, বুঝছেন নি? সার মানে অনেক দূর এবার আমরা রেডি কুলাইতে পারি। আমন চাষিদের অভিযোগ শুধু দামই নয়, সার বিক্রির মেমো দিতেও অনীহা অনেক ডিলারের।
একইভাবে বেড়েছে কীটনাশকের দাম, যা ফসল উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সরকারি দামে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে মাঠে কাজ করছে মনিটরিং টিম। প্রত্যেকটা জায়গায় আর কি উপশহরে কৃষি কর্মকর্তাদের সংযুক্ত করে দিচ্ছি, যাতে কোনো ক্রমে সারের মূল্য ডিলাররা বেশি না নিতে পারে কৃষকদের কাছ থেকে। এই কার্যক্রম আমাদের এখনো অব্যাহত আছে। তবে কৃষকরা বলছেন, মনিটরিং বাড়িয়ে নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে বাঁচবে তাদের ফসল আর টিকবে মাঠের আমন চাষ। শাশ্বতী সরকার, নাগরিক। রাজধানীর মিরপুরে দারুসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাসায় 105 ভরি স্বর্ণালংকার ও 32 লাখ টাকা ডাকাতির ঘটনায় ভোলায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উত্তর ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লুট হওয়া 1 ভরি স্বর্ণ, 8 ভরি সিটি গোল্ড, 80,000 টাকা এবং 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 2 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি ও ঝড়ে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে এবং বেশ কিছু এলাকায় বন্যা দেখা দেয়। জন এফ কেনেডি, লাগারদিয়া ও নিউ ইয়র্ক বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। মাত্র 10 মিনিটে বিকেলের দিকে কয়েক ঘন্টার বৃষ্টিপাতের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। সেন্ট্রাল পার্কে 4.7, লাগারদিয়ায় 5.3 এবং নিউ ইয়র্কে 5.05 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জাতীয় আবহাওয়া বিভাগ ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু এলাকায় উপকূলীয় বন্যা সতর্কতা জারি করেছে। ইসরায়েলের জেরুজালেমে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে কট্টর রক্ষণশীল ইহুদিদের বিক্ষোভে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শহরের প্রধান প্রবেশ পথে অনুষ্ঠিত হয় এই মহাসমাবেশে প্রায় 2 লাখ মানুষ অংশ নেন। ইসরায়েলি গণমাধ্যম জানায়, 15 বছর বয়সী কিশোরটি নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মারা যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বাধ্যতামূলক সেনা নিয়োগ নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়েছে। সম্প্রতি প্রস্তাবিত নিয়োগ বিল ঘিরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারও চাপে পড়েছে। ধর্মীয় গোষ্ঠীগুলো বলছে, সেনায় যোগদানে বাধ্য করা তাদের ধর্মীয় জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারে। উত্তেজনায় ভরপুর পরিবেশে শুরু হয়েছে ডিবিএল কর্পোরেট ফুটসাল টুর্নামেন্ট 2025। বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও দলবদ্ধতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আজ 31 অক্টোবর থেকে মাঠে নেমেছে ডিবিএল গ্রুপের 10টি দল। উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম এ জব্বার ও ভাইস চেয়ারম্যান এম এ রহিম। গ্রুপ পর্বের ম্যাচ চলবে 31 অক্টোবর ও 1 নভেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 7 নভেম্বর। কর্মীদের উৎসাহ ও অংশগ্রহণে কর্পোরেট মাঠে এখন উৎসবের আমেজ। অফিসের কাজের বাইরেও প্রতিষ্ঠানটির উদ্যোগ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।